সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা এই প্রশ্নের সেটটা ভালোভাবে দেখে নাও। এই প্রশ্নটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। তো অনেক স্কুলে দেখা যাবে কি এই প্রশ্নটা হুবহু তারা দিয়ে দিবে, আবার অনেক স্কুলেই এই প্রশ্নটা থেকে আংশিক কমন পড়বে। তো যেহেতু এটা অনেক ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, তোমাদের কাজ হলো এই প্রশ্নটা ভালোভাবে দেখে দেন পরীক্ষার হলে যাওয়া। তো ক বিভাগ, নৈবতিক অংশ 25টি, প্রতিটি প্রশ্নের মান 1। বহু নির্বাচনী প্রশ্ন, সঠিক উত্তরটি খাতায় লিখো। প্রত্যেকটা প্রশ্নের মান 1 করে, 15টা হচ্ছে 15 নম্বর। এখন পর্যন্ত কতটি হটস্পট চিহ্নিত করা হয়েছে? তো দেখো, সবগুলো প্রশ্নই কিন্তু অনেক ইম্পর্টেন্ট, আর এই প্রশ্নগুলো কিন্তু ক্লিয়ারলি বোঝা যাচ্ছে। তোমাদের কাজ হলো এই প্রশ্নগুলো বই বা গাইড থেকে বের করে অ্যান্সারগুলো পড়ে ফেলা। তারপর এক কথায় উত্তর আসবে 10টি, 1 করে 10 নম্বর। জীবের চারিত্রিক বৈশিষ্ট্যের নিয়ন্ত্রণকারী উপাদানের নাম কি? পরমাণুর কয়টি স্থায়ী কণা দ্বারা গঠিত? পরমাণু চার্জহীন কণা কোনটি? কোষে নিউক্লিয়াসের অবস্থান কোথায়? শ্বসন প্রক্রিয়ায় শক্তি উৎপাদন করে কোন অঙ্গাণু? কাজ করার হারকে কী বলে? তো তোমরা অবশ্যই এই প্রশ্নগুলো বই বা গাইড থেকে বের করে পড়ে ফেলবা। তারপর খ বিভাগ, সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন। তোমরা বার্ষিক পরীক্ষার ফাইনাল রিভিশন দিয়ে নাও। এতে থাকবে সম্পূর্ণ ফ্রি মডেল টেস্ট। ভিডিও লিঙ্ক কমেন্ট এবং ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আজ এই ক্লাসগুলো বুক করে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। প্রত্যেকটা প্রশ্নের মান 2 করে, 20 নম্বর। জীববৈচিত্র্যের হটস্পট বলতে কী বোঝো? তেজস্ক্রিয়তা বলতে কী বোঝায়? তো যে টাইপের প্রশ্নগুলো, এগুলো সব স্কুলেই তোমরা কমন পাবে। গ বিভাগ, রচনামূলক প্রশ্ন, প্রেক্ষাপটবিহীন। 5টি থেকে যে কোনো 3টি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রত্যেকটা প্রশ্নের মান 5 করে, মোট হচ্ছে কি 15 নম্বর। তো এরকম আমরা অনেকগুলো সাইটই কিন্তু অলরেডি ইউটিউবে আপলোড করেছি। সবগুলো সাইট দেখে তুমি পরীক্ষার হলে যাবে। জাস্ট এই সাইটের উপর নির্ভর করে কিন্তু পরীক্ষা দিতে যেও না, ঠিক আছে? তারপরে দেখো ঘ বিভাগ, রচনামূলক প্রশ্ন, প্রেক্ষাপট নির্ভর। 60টি থেকে যে কোনো 5টি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রত্যেকটা প্রশ্নের মান 8 করে, মোট হচ্ছে 40 নম্বর। তো এখানে প্রশ্নগুলো ক্লিয়ারলি কিন্তু বোঝা যাচ্ছে। তো তোমরা কোনো একটা পরীক্ষার আগে কী করো, ওই বিষয় রিলেটেড যে প্রশ্নগুলো, মডেল কোশ্চেনগুলো সব কিছু কিন্তু সলভ করে পরীক্ষার হলে যাও। তো তুমিও এইটা ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন হিসেবে বিবেচনা করে এইটা ভালোভাবে পড়ে দেন পরীক্ষার হলে যাবো। এটা যেহেতু অনেক ইম্পর্টেন্ট, তো অনেক কিছুই আর থেকে তোমরা কমন পাবে। হুবহু যে কমন পাবে এমনটা নাও হতে পারে কিন্তু। তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো। হাই এভরিওয়ান, এটি আমার পার্সোনাল চ্যানেল, সবাই সাবস্ক্রাইব করে দিও। এখনও ভিডিও আপলোড হয়নি, ভেরি সুন ভিডিও আপলোড করা হবে। চ্যানেলের লিঙ্ক ভিডিও অ্যান্ড কমেন্ট বক্সে দেওয়া থাকবে। আজকের ক্লাসটি এই পর্যন্ত। পরবর্তী ক্লাসটি সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন করে রাখতে হবে, যেন ভিডিও ছাড়া মাত্রই সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।